প্রতিটা ভ্রমণেরই একদিন শেষ হয়। বিদায়ের মুহূর্তে মনটা একটু ভারী হয়ে আসে, কিন্তু কিছু দৃশ্য, কিছু পথ, কিছু মুহূর্ত ধীরে ধীরে স্মৃতির পাতায় জায়গা করে নেয়। তারপর শুরু হয় ফেরার পথ। দীর্ঘ যাত্রা, অপেক্ষা, একের পর এক পথ পেরিয়ে অবশেষে ফিরে আসা নিজের ঠিকানায়। এই পৃথিবীটা কত বিশাল, কত অজানা, কত সুন্দর। ভ্রমণ আমাদের চোখ খুলে দেয়, আর বাড়ি ফেরা আমাদের মন খুলে দেয়। তখন বুঝতে পারি, পৃথিবী যতই সুন্দর হোক, নিজের ঘরের শান্তি, নিজের মানুষের সান্নিধ্য আর নিজের ছোট্ট পৃথিবীর উষ্ণতার কোনো বিকল্প নেই। স্মৃতিগুলো রয়ে যাবে, পথগুলোও মনে থাকবে, কিন্তু সবচেয়ে বেশি মনে থাকবে এই উপলব্ধি। যত দূরেই যাই না কেন, শেষ পর্যন্ত মন ফিরে আসতে চায় সেই জায়গাতেই, যাকে আমরা বলি বাড়ি। আমরা যত দূরেই যাই না কেন, কোথাও না কোথাও মন জানে ফিরতে হবে নিজের ঠিকানাতেই। নিজের ঘর, নিজের জালনা, নিজের আঙিনা, নিজের চেনা পথ, ছোট ছোট জিনিসগুলোর মূল্য হয়তো দূরে না গেলে বোঝাই যায় না। নিজের বিছানা হয়তো খুব বিলাসবহুল নয়, নিজের বালিশটাও হয়তো একেবারে সাধারণ, তবুও সেখানে আছে এক অদ্ভুত আরাম, এক চেনা চেনা স্বস্তি। নিজের ঘরের একটা আলাদা গন্ধ থাকে, ঠিক যেন মায়ের গায়ের সেই চেনা গন্ধ, যা কোথাও কিনে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না, শুধু অনুভব করা যায়। সেই অনুভূতিটাই মনে করিয়ে দেয় এটাই আমার আপন ঠিকানা। বাড়ির পথে ফিরতে ফিরতে যা যা অভিজ্ঞতা, সবই তোমাদের সাথে শেয়ার করতে করতে চলেছি। টাটা বাই বাই করতে করতে চলেছি, সায়োনারা করতে করতে চলেছি। এই বন্ধু, আমাদের বিদেশিনী বন্ধুকে বাই বাই করলাম, সায়োনারা করলাম, করতে করতে আমরা চলে এলাম এয়ারপোর্টে। এখন যা যা আমরা উপভোগ করেছি, তোমরাও আমার সাথে উপভোগ করতে করতে চলো এই জার্নিতে। এয়ারপোর্টে এসে নিজের জন্য একটা রিস্ট ওয়াচ কিনে ফেললাম, কেননা আমার নিজের জন্যই কিছু কেনা হয়েছিল না অ্যাকচুয়ালিতে। তো এখানে একটা খুব ভালো একটা মডেল পেয়ে গেলাম আর কিনে ফেললাম। যাওয়ার পথে যতটা এক্সাইটমেন্ট ছিল, আসার পথেও এক্সাইটমেন্ট আছে, কিন্তু সেটার আলাদা, এটার আলাদা। সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, সেগুলো শুধু অনুভূতি। আমার সাথে সাথে তোমরাও আমার এই জার্নিতে সামিল হয়ে চলো, আর দেখতে থাকো কি কি আমরা এনজয় করতে করতে চলেছি। প্লেনের মধ্যে খেতে দিয়েছিল, প্রথমে ভাবলাম কি, তারপর দেখছি এটা কচুর গাঠি, আমাদের আরবি যেগুলোকে বলা হয়, দেখো কচুর গাঠি। আমি দেখে অবাক হয়ে গেলাম, ওরে বাবা, মাটির তলার কচুর গাঠি সে জায়গা পেল কোথায়? ইন্টারন্যাশনাল প্লেনের ফ্লাইটের মধ্যে, ভাবা যায়? ওই মুহূর্তটা আমাকে একটাই কথা মনে করিয়ে দিল, কোনো কিছুই আসলে ছোট নয়। যত্ন, সম্মান আর সঠিক উপস্থাপনা একটা সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে। হয়তো মানুষও ঠিক তেমনি, নিজেকে কখনো ছোট বা তুচ্ছ ভাবাই উচিত না। সঠিক সুযোগ, নিজের প্রতি বিশ্বাস আর একটু যত্ন, এই তিনটে একজন মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যা হয়তো সে নিজেও কোনোদিন কল্পনা করতে পারেনি।
চলে এলাম সিঙ্গাপুরে আবার। এখানে বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, আধা ঘন্টা পৌনে ঘন্টার মধ্যে আবার আমাদের ফ্লাইট ধরতে হয়েছিল মুম্বাইয়ের জন্য। এই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, আবার সিঙ্গাপুরটা ছোট্ট করে দেখা। আবার চাঙ্গি এয়ারপোর্ট। যাওয়ার দিনটা কেমন ছিল, আসার দিনটা কেমন, যাওয়ার দিনেরটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। এই এখন আমাদের ফিরে যাওয়ার সময় আবার চাঙ্গি এয়ারপোর্ট। কি সুন্দর এয়ারপোর্ট, দেখে দেখে প্রাণটা আমার জুড়িয়ে যাচ্ছে, অত সুন্দর সাজানো। পেছনে উনি তো দেখে আমাকে খুব সুন্দর একটা স্মাইল করলেন। সোরস্কির শোরুম। ইউরোপে গিয়ে আমি সোরস্কির শোরুম থেকে মনে পড়ে আমি নেকলেস কিনেছিলাম আর আমার স্টোয়াচও কিনেছিলাম। এই বিদেশে যাওয়ার সময় এত সুন্দর সব ব্যবস্থা থাকে, খাবার দাবার থেকে শুরু করে সিনেমা দেখা, কখন যে টাইমটা এত সুন্দর পার হয়ে যায় সে মানে বোঝাই যায় না। দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, এখন আমরা ল্যান্ড করছি, ল্যান্ডিং। এত ভালো লাগছে মুম্বাই শহর। এই দেখো আমরা নেমে পড়লাম। মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্টে নেমে আমরা এখান থেকে কিনলাম লিকার চকলেট, আমার ভীষণ ফেভারিট। এত ফেভারিট আমি বলে বোঝাতে পারবো, অনেক টেস্টি লাগে, কিনে ফেললাম তাই। আমাদের আহমেদাবাদ যাওয়ার ফ্লাইট বেশ দেরিতে, সেজন্য আমাদের অনেকক্ষণ এখানে থাকতে হলো, রাতটা বেশ খানিকক্ষণ থাকতে হলো। ভোরবেলা আমাদের ফ্লাইট। এই আমরা ফ্লাইটে আমরা পৌঁছে গিয়ে আহমেদাবাদে পৌঁছে গেলাম। ভোর 4:30-5টা বাজে, দেখো সবে ভোর হয়েছে। হালকা হালকা এই যে অন্ধকার তখনও কাটেনি। আহমেদাবাদ স্ট্রিট রাস্তা। এই দেওয়ালে কত সুন্দর দেখো কাজ হয়েছে, ওয়ারলি পেন্টিং করেছে, কি সুন্দর লাগছে দেখতে। আহা, আমার চোখে পড়েনি, আজকেই আমার চোখে পড়লো এইগুলো যেতে যেতে। এই সোসাইটিতে ঢুকছি, বাড়িতে এসে গেছি। অবশেষে চেনা দরজাটার সামনে এসে দাঁড়ালাম। তালাটা খুলে ভিতরে পা রাখতেই মনে হলো এই অনুভূতিটার কোনো তুলনা হয় না, নিজের বাড়িতে ফিরে আসার একটা আলাদাই শান্তি। আজ মনে হচ্ছে ভ্রমণের সবচেয়ে সুন্দর সমাপ্তি কোনো গন্তব্য নয়, বরং নিজের দরজাটা খুলে নিজের মানুষের কাছে, নিজের ঘরে ফিরে আসা। গত প্রায় 1 মাস ধরে এই ভ্রমণের প্রতিটি মুহূর্তে যারা আমার সঙ্গে ছিলে, প্রতিটি ভিডিও দেখেছো, লাইক কমেন্ট আর ভালোবাসা দিয়ে পাশে থেকেছো, তোমাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ। তোমাদের সঙ্গ না থাকলে এই যাত্রা এত সুন্দর হয়ে উঠতো না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো যাত্রায়। ততদিন সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।